জেলার পাশাপাশি এবার শহর কলকাতার মানিকতলার দিকে নজর রাখবো। মানিকতলায় প্রথম রাউন্ড গণনায় এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে। মানিকতলা বিধানসভা নির্বাচন আমরা দেখেছি 2021-এর বিধানসভা নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। অন্যদিকে 9 বছর ধরে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস টানা জয়লাভ করেছিল এবং এবার জয়লাভ করলে সেক্ষেত্রে দশমবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এই বিধানসভা আসন থেকে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা বিধানসভা এবং আমরা দেখেছি কলকাতা উত্তর যে লোকসভা 2024-এর ফলাফলে সেখানে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস এবং এই মুহূর্তে যে ট্রেন্ড বলছে প্রথম রাউন্ড গণনায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সুপ্তি পান্ডের প্রাপ্ত ভোট প্রথম রাউন্ড গণনা শেষে 3180। পাশাপাশি আপনাদের জানাবো বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের প্রাপ্ত ভোট 929। প্রথম রাউন্ডে রাজীব মজুমদারের প্রাপ্ত ভোট 315। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। শাশ্বতী, কোথাও গিয়ে এই আসনে সাধন পান্ডের যে আবেগ কাজ করলো, সাধন ম্যাজিক কাজ করলো, তা তো বলার অপেক্ষা রাখে না, কারণ সুপ্তি পান্ডে প্রথম রাউন্ড গণনার শেষে এগিয়ে রয়েছেন। এখনো পর্যন্ত অন্যান্য ট্রেন্ড কি বলছে? একেবারেই ভাস্বতী, সাধন পান্ডের ম্যাজিক অবশ্যই কাজ করেছে, কারণ সুপ্তি পান্ডের এটা প্রথমবার নির্বাচন। একটা পরিবার, যে পরিবার মানিকতলার আবেগের সঙ্গে জড়িত রয়েছে, বলাই যায় যে তার ফলাফলই মিলছে এবং তেমনটাই দাবি করছে পান্ডে পরিবার। সেক্ষেত্রে কিছুক্ষণ আগে শ্রেয়ার সঙ্গে কথা হচ্ছিল। শ্রেয়া পান্ডে যেমনটা জানাচ্ছিলেন যে দ্বিতীয় রাউন্ডের গণনাও শেষ এবং সেখানেও তৃণমূল কংগ্রেস লিড করছে। সেক্ষেত্রে প্রথম রাউন্ডের গণনার যে রেজাল্ট আমাদের সামনে এসছে তাতে 3180 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব, এখানে শ্রেয়া রয়েছে। শ্রেয়া, কি রেজাল্ট? এখনো পর্যন্ত 13,148 জিতেছে। 13 নম্বর ওয়ার্ড 9181 ভোটে জিতেছে এখনো। দেখো, বারবার ভেতরে তিনি যাচ্ছেন এবং ভেতর থেকে যেমনটা জানালেন যে প্রায় 13,000 ভোটে লিড রয়েছে তৃণমূল কংগ্রেসের। এবং সেক্ষেত্রে এখনো নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ফলাফল এখনো পর্যন্ত ওঠেনি। সেই আপডেট হওয়ার পরে কিন্তু একদম যে সঠিক সংখ্যা সেটা আমরা বলতে পারবো। সেক্ষেত্রে যে ট্রেন্ড রয়েছে সেই অনুযায়ী কিন্তু তৃণমূল কংগ্রেস 3 রাউন্ড গণনার শেষে এগিয়ে রয়েছে এবং সেই অনুযায়ী সুপ্তি পান্ডে কিছুক্ষণ আগে বাড়ি চলে গেছেন। তিনি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ, সেই কারণে কিছুক্ষণের মধ্যে তিনি আবারও ফিরে আসবেন। তাই শ্রেয়া পান্ডে তিনি ভেতরে ছিলেন এবং মুখ্য যিনি এই গণনা কেন্দ্রের যিনি এজেন্ট রয়েছেন, সেই এজেন্ট অনিন্দ রাউত, তিনিও ভেতরে রয়েছেন। সেক্ষেত্রে এরা দুজনেই কিন্তু ভেতরে রয়েছেন এবং গণনা প্রক্রিয়া সম্পূর্ণ দেখছেন, কোন টেবিলে কি রাউন্ডে কত সংখ্যায় লিড আসছে সেই সমস্ত বিষয়টিকে খতিয়ে দেখছেন। এবং বাইরে এখানে ছবিটা আমি দেখাবো, কল্যাণ চৌবে উনি বসে রয়েছেন এবং কার্যত বিধ্বস্ত, সেই ছবিও ধরা পড়ছে। যেমনটা মার্জিন রয়েছে সেই অনুযায়ী কিন্তু কল্যাণ চৌবে অনেকটাই পিছিয়ে পড়েছেন। এবং সব থেকে বড় বিষয় যে বারবার যে অভিযোগ উঠছিল একাধিক বিরোধী দলগুলির তরফ থেকে, সিপিআইএম এর তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে, যে রিগিং হয়েছে মানিকতলায়, সেরকম ছবিও বেশ কিছু জায়গায় সকালেও তিনি বলছিলেন যে এক প্রকার তিনি হতাশ, কোথাও গিয়ে ভোট লুট হয়েছে এই অভিযোগ তিনি করেছিলেন এবং বিভিন্ন কেন্দ্রে সেখানে ভোট হয়নি, এমনটাই তিনি বলেছিলেন। এই মুহূর্তে তার কি বক্তব্য, কি বলছেন তিনি? তিনি এখন কথা বলছেন নিজে ফোনে, সেক্ষেত্রে এই মুহূর্তে আমি ওনার সাথে কথা বলাতে পারবো না। তবে কার্যত তার ছবি যা দেখতে পাচ্ছি আমরা, তিনি যথেষ্ট মাত্রায় বিধ্বস্ত। এবং গত বছরও যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তখন এই মানিকতলা কেন্দ্রের প্রার্থী ছিলেন কল্যাণ চৌবে। তারপরেও তিনি হাইকোর্টে গেছিলেন এবং এই নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করেছিলেন। তারপর আবারও উপনির্বাচন এবং সাধন পান্ডের জয়যুক্ত হওয়ার পর, তার মৃত্যুর পর এই নির্বাচন যথেষ্ট মাত্রায় গুরুত্ব রেখেছিল মানিকতলার মানুষজনের জন্য। এবং যেমনটা ভোটিং পার্সেন্টেজ ছিল প্রায় 54.98%, সেই ভোটিং পার্সেন্টেজ কিন্তু আগের অর্থাৎ 2021-এর নির্বাচনের ক্ষেত্রে অনেকটাই বেশি ছিল। প্রায় 2,11,000 থেকে 12,000 ভোটার রয়েছেন এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে। সেই ছবি যেমনটা দেখা গেছিল গত 2021-এর নির্বাচনে, সেই অনুযায়ী উপনির্বাচনে অনেক কম মানুষই ভোট দিয়েছেন। এবং সব থেকে বড় বিষয় যে অভিযোগ বিজেপি এবং সিপিআইএম এর তরফ থেকে ছিল যে একাধিক ভোট গ্রহণ কেন্দ্রের রিগিং হয়েছে, ভুয়ো ভোটার রয়েছে, সেই ছবি ধরা পড়েছিল। এবং তৃণমূল কংগ্রেস বারবার বলছেন যে মানুষজন ভোট দিয়েছেন, মানুষের ভোট পড়েছে এটা, সেই অনুযায়ী এই জয়ের দিকে এগিয়ে যাওয়ার পথ কিন্তু সুপ্তি পান্ডের অনেকটাই প্রশস্ত। ভাস্বতী।
একদমই, এবং ট্রেন্ড পরবর্তীতে কি বলে অন্যান্য রাউন্ড শেষে সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো শাশ্বতী রায়, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। প্রথম রাউন্ডের গণনা শেষে মানিকতলা বিধানসভা নির্বাচন উপনির্বাচনের যে ফলাফল বলছে সেখানে কিন্তু তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন।